নমস্কার। আজ ইন্দুর হেসেলে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আমরা তো আলু পটলের রসা বিভিন্ন রকমভাবে খাই, নারকেলের দুধ, চিংড়ি মাছ দিয়ে, কিন্তু আজকের আলু পটলের তরকারিটা করব আমি কাতলা মাছের তেল দিয়ে। এই যে তা এই রেসিপিটা করার জন্য আমি এখানে পটলগুলোকে পাতলা পাতলা করে ছাল ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে রেখেছি। সেমভাবে আলুটাকেও কেটে রেখেছি। আর মাছের তেলটাকে আমি কেটে কেটে ছোট ছোট করে পিস করে রেখেছি। তা চলুন এবারে রান্নাটা শুরু করা যাক। প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর কেটে রাখা আলু আর পটলগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। তেলটা গরম হয়ে গেছে, এরপর কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো এবং লবণ। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার পটলগুলো তুলে আলুগুলো ভাজতে দিয়ে দেব। একই রকমভাবে আলুতেও দিয়ে দেব সামান্য একটু হলুদ আর লবণ। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি তুলে নেব। এরপর এই তেলে দিয়ে দেব 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। 5 ফোড়ন আর লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা খানিকক্ষণ ভাজবো। পেঁয়াজটা লাল হয়ে গেলে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপরে একে একে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, থেতো করে রাখা রসুন আর আদা বাটা। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা কষানো হয়ে গেছে, গন্ধ চলে গেছে। এরপরে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। এই টমেটোটা দিয়ে আমরা আবার একটু বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, টমেটোটা নরম হয়ে যাওয়া অবধি। টমেটোটা সুন্দর নরম হয়ে গেছে এবং মশলাটা বেশ সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি ছোট ছোট টুকরো করে কেটে রাখা মাছের তেলগুলো এখানে দিয়ে দেব। তবে এতে একটু সামান্য ডিম আছে, তেলটার সঙ্গে মাছের ডিম ছিল, তাই আমি তরকারিতে দিয়ে দিয়েছি। দিয়ে আবার এটাকে একটুখানি ভালো করে কষাবো। তারপরে ভেজে রাখা পটল আর আলুটা এখানে আমি দিয়ে দেব। ভেজে রাখা আলু আর পটলটা দেওয়ার আগে আমি এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এবার এই সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে এবং মাছের তেলের যে এক্সট্রা তেলটা সেটাও বেরিয়ে গেছে। এইবার আমি ভেজে রাখা আলু আর পটলটা এখানে দিয়ে দেব। আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে,
এরপর আমি এতে পরিমাণ মতো জল দিয়ে সবজিগুলোকে একটু সেদ্ধ হতে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এইবার ঢাকাটা খুলে দেখার পালা। মাছের তেল থেকে কি সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে এবং আলু ও পটল সবগুলোই সেদ্ধ হয়ে গেছে। আমাদের তরকারিটাও হয়ে গেছে। এবার নামানোর আগে সামান্য একটু গরম মশলার গুঁড়ো এবং ধনেপাতা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি গরম মশলা এবং ধনেপাতা। একটু নেড়ে চেড়ে নিয়ে গ্যাসটাকে আমরা অফ করে দেব। কাতলা মাছের তেল দিয়ে আলু পটলের রসা পরিবেশনের জন্য রেডি। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এইভাবে ইন্দুর হেসেলে পাশে থাকবেন।